আওয়ামী লীগ যেখানে গণতন্ত্র বুঝে না, গণতন্ত্রের ভাষা বুঝে না, আওয়ামী লীগ ডিক্টেটর, তারা মাফিয়াদের সাথে মাফিয়া ভার্সাস বাংলাদেশ, মাফিয়া ভার্সাস বাংলাদেশিরা আমরা ফেস করব। মাফিয়া যেখানে যাবে এই মাফিয়াদেরকে আমরা দেশে বিদেশে আমরা ফেস করব এবং এইটাতে প্রয়োজনীয় ব্যবস্থাও আমরা গ্রহণ করব। সেই দিন এখানে আলতাওয়ালি পার্কে শান্তিপূর্ণ একবারে বাচ্চারা দেশের বাংলাদেশি ব্রিটিশ বাংলাদেশিরা বাচ্চারা এখানে আসছে, তারা এসে এখানে হামলা করেছে। প্রতিবাদে ব্রিটিশ বাংলাদেশিরা এই কোটা সংস্কার এর পক্ষে যারা স্টুডেন্টরা তারা ধাওয়া দিয়ে তারা গণদুলাই দিয়েছে। আমরা এই গণদুলাই আমরা দিতে চাই না। আমরা বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি দেই। আমাদের কর্মসূচি অনেক আগের ছিল। আপনি যদি দেখেন আমাদের হিউম্যান রাইটস সংগঠন থেকে শুরু করে বিএনপি পরিবার, আমরা আজকের থেকে 1 মাস আগে এখানে আমরা কর্মসূচি ঘোষণা করেছি। তারা আমাদের পাশায় সুলকাচ্ছে। এই সুলকানি তাদের দেশে বিদেশে, এই সুলকানি বলতে জন্য আমরা এটার জন্য মেডিসিন আমরা ব্যবহার করব যাতে আমরা না সুলকিত। ভাই, দেশে এবং এখানে অনেকেই আওয়ামী লীগের যারা আছে তারা নাশকতার সাথে বিএনপি জামাতের সম্পৃক্ত বলছে, আপনাদের এই ব্যাপারে কি বক্তব্য? নাশকতার সাথে সরাসরি এই মাফিয়া গডফাদার উনি হাসিনার নির্দেশে বাংলাদেশে এ পর্যন্ত প্রত্যেকটি যত জায়গায় হামলা হয়েছে এই আওয়ামী, বাকশালী, পুলিশ লীগ, র্যাব লীগ, আর্মি লীগ ওরা করছে। বিএনপি নাশকতার সাথে ছিল না, আগে ছিল না, বর্তমানে নেই। বাংলাদেশে একটি শান্তিপূর্ণ পিসফুল আন্দোলন, সাধারণ ছাত্রছাত্রী তাদের আন্দোলনে এই মাফিয়ারা, এই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ আজকে দেখেছেন বাংলাদেশে বিশ্ব মিডিয়া বলতেছে হাজার হাজার মানুষকে গণহত্যা করেছে এই পুলিশ লীগ, এই আওয়ামী লীগ, এই বাকশাল লীগ, র্যাব লীগ। কিন্তু সে একটি গ্লাস ভাঙছে, ওইটা দেখে কান্নাকাটি করছে, কিন্তু একজন অভিভাবকের পাশে কে দাঁড়ায় নাই। বাংলাদেশে আজকে ইস্ট লন্ডন মসজিদে খুতবা দিয়েছেন হুজুর, যে খুতবা শুনে মানুষ বলেছে একজন মানুষকে হত্যা করলে, কেউ যদি নিষ্পাপ একজন মানুষকে হত্যা করে, পৃথিবীর সবকিছু দিয়ে এটা পূর্ণ হয় না। যে মানুষ এই জালিম হাজার হাজার নিরীহ ছাত্রছাত্রীকে হত্যা করেছে, যতগুলো ভাঙচুর হয়েছে সবগুলা এই পুলিশ লীগ করেছে, র্যাব লীগ করেছে। কোন সাধারণ ছাত্রছাত্রী, সাধারণ জনগণ, সাধারণ অভিভাবক কেউ এইটার সাথে সম্পৃক্ত ছিল না। এটা বিশ্ব মিডিয়ার সাথে উপস্থাপন করার জন্য এটা তারা রেডি করেছে, বানিয়েছে। এটার সাথে কেউ কোনো রাজনৈতিক, বিএনপি সহ রাজনৈতিক সংগঠন বা সাধারণ মানুষ সম্পৃক্ত নয়, এটা সম্পৃক্ত সরাসরি আওয়ামী লীগ। আমাদের দেশের যারা শহীদ হয়েছে, শহীদ পরিবারের জন্য দোয়া করবেন। আমাদের নেত্রী খুব অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন। বাংলাদেশে আজকে অগণতান্ত্রিক ব্যবস্থা, বাংলাদেশে আজকে ডিক্টেটর, আজকে ইমাম সাহেব খুতবা দিয়েছেন আপনি ইস্ট লন্ডন মসজিদে। এই জুলুমবাদের বিরুদ্ধে আমরা যদি কথা না বলি তা আমাদের রোজ কিয়ামতের দিন আমাদেরকে জবাবদিহিতা করতে হবে। এই জন্য আমরা শুধু ব্রিটিশ বাংলাদেশি না, আমরা ইউরোপ, আমেরিকা সহ ওয়ার্ল্ডের যেখানে আমরা বাংলা ভাষাভাষী আমরা লোকজন আছেন, কমিউনিটি নেতৃবৃন্দকে বলবেন ধর্ম নির্বিশেষে বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য। আজকে বাংলাদেশকে তারা ধ্বংস করে ফেলতেছে। আজকে উনি কাছের গ্লাস ভাঙ্গা এটা নিয়ে কান্নাকাটি, আর হাজারের উপরে লাশ, এটা নিয়ে কোনো ধরনের ফিলিংস নাই। আমরা আজকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাবো। আল্লাহর কাছে আমরা দোয়া করবো, আল্লাহ এই জালিমের জুলুমের শিকার বাংলাদেশের জনগণ, এই জুলুম থেকে তুমি আল্লাহ উদ্ধার করে দাও আল্লাহ। তুমি এইসব জালিম সরকারকে ধ্বংস করে নেস্তে নাবুদ করে দাও আল্লাহ, এবং ভারত মুক্ত বাংলাদেশ করার তৌফিক দান করে দাও। ব্রিটিশ আন্তর্জাতিক মিডিয়া বলেছে, অনেক মিডিয়া বলেছে, শতাধিক হাজার কারিক ছাত্র জনতাকে পাখির মতো গুলি করে হত্যা করেছে, গণহত্যা করেছে। আমরা আমাদের স্বজন তাদের জন্য আজকে এই গায়েবানা জানাজা শহীদ আলতাওয়ালি পার্কে আপনারা যারা এসেছেন তাদেরকে সবাইকে যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আজকে জানাজার পরে দোয়া করব
আল্লাহ রাব্বুল আলামিন যারা শহীদ হয়েছেন যারা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদৌস দান করবেন ইনশাআল্লাহ। যারা অসুস্থ অবস্থায় হসপিটালে আছেন চিকিৎসা নিচ্ছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করবেন ইনশাআল্লাহ। পাশাপাশি এই সাধারণ ছাত্রছাত্রীর সাথে সাধারণ ছাত্রছাত্রী সহ অভিভাবকরা যারা এই আন্দোলনে আছেন, এই মাফিয়া পতনের আন্দোলনে আছেন, খুনি হাসিনার পতনের আন্দোলন আছে, তারা সফল হবেন ইনশাআল্লাহ। যুক্তরাজ্য বিএনপির সভাপতি সাহেব ইতিমধ্যে বলেছেন এই গায়েবানা জানাজা শুধু যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশি শহীদ আলতাফ আলী পার্কে যে জানাজা হচ্ছে, এটা ইংল্যান্ডের বিভিন্ন জায়গায়, স্কটল্যান্ড থেকে কার্ডিফ, ম্যানচেস্টার থেকে লিডস, সব জায়গায় এই গায়েবানার জানাজা হবে ইনশাআল্লাহ। পাশাপাশি এই গায়েবানার জানাজার এইখান সহ বাংলাদেশের বাইরে প্রত্যেকটি দেশে এই জানাজা পড়ার আহ্বান জানাচ্ছি, পাশাপাশি দোয়া হবে। যুক্তরাজ্য বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরা আছে, আমরা লম্বা করব না, দোয়াতে জানাজাতে চলে যাব। তার আগে আপনাদেরকে একটি কথা বলবো, একটি ঘোষণা দিচ্ছি, আগামী সোমবার বাংলাদেশের এই যেভাবে গণহত্যা করা হয়েছে, এই জালিম মাফিয়া খুনি হাসিনা, এখন বাংলাদেশে একটি দাবি, এক দাবি কোনো দাবি নয়, মাফিয়া খুনি হাসিনার পদত্যাগের দাবিতে 29শে জুলাই 10 ডাউনিং স্ট্রিটের সামনে বিরাট বিক্ষোভ মিছিল হবে, ডেমনস্ট্রেশন হবে। আপনাদের মাধ্যমে সবাইকে আহ্বান জানাচ্ছি, সেখানে বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে, বাংলাদেশের এই যে নিরীহ ছাত্রছাত্রীকে হত্যা করা হয়েছে পাখির মতো গুলি করে, তারই প্রতিবাদে সোমবারে 1 ঘটিকার সময় 10 ডাউনিং স্ট্রিটের সামনে আমরা বিক্ষোভ ডেমনস্ট্রেশন করব, সেখানে উপস্থিত হওয়ার আহ্বান জানাচ্ছি। যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি আপনাদের কাছ থেকে একটি কথা বলে এর বাদে ইমাম সাহেব চলে যাবেন এই গায়েবানা জানাজাতে, এরপরে আমরা দোয়া করব। আশা করি আমরা সবাই যারা উপস্থিত হয়েছি সবাইকে আবারও ধন্যবাদ, এবং মিডিয়া, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা এই সাপোর্ট করতেছেন। কিন্তু এই মুহূর্তে একটি কথা বলে আমি সভাপতি সাহেবের কাছে, এই যে যুদ্ধ বাংলাদেশে, এখন একটি যুদ্ধ বাংলাদেশ বনাম এই জালিম খুনি হাসিনার বিরুদ্ধে এই যুদ্ধতে অবশ্যই আপনারা যারা প্রবাসীরা এসেছেন, আমরা আগে অনেকবার বলেছি বাংলাদেশে আমাদের যে প্রবাসীদের রেমিটেন্স বন্ধ করতে হবে প্রয়োজনের অতিরিক্ত। তাই আমরা আজকে থেকে প্রতিজ্ঞা করব বাংলাদেশে আর কোন রেমিটেন্স আমরা প্রবাসীরা এই গায়েবানা জানা যায়, আমরা প্রয়োজনের অতিরিক্ত একটা সিঙ্গেল ফেরিও বাংলাদেশে এই জালিম সরকারের থাকা অবস্থায় আমরা দেব না ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আপসীম দেশনেত্রী মা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। মা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য, আরাফাত রহমান খোকনের জন্য তারেক রহমান জিন্দাবাদ। কিছু সংখ্যক আওয়ামী সন্ত্রাসীরা তারা যুক্তরাজ্যের বিভিন্ন জায়গায়, তারা বাংলাদেশের মতো তারা এইখানেও তারা চোখ রাঙ্গায়। আমরা কি তাদেরকে চোখ রাঙ্গাইতে দিতে পারি কিনা? যদি না পারি তাহলে আমরা 10 ডাউনিং স্ট্রিটে সেক্রেটারি সাহেব যেটা ঘোষণা করেছেন, সেইখানে আমরা ব্রিটিশ বাংলাদেশিরা দলমত নির্বিশেষে আমরা সেখানে যাব, এবং সেখান থেকে প্রয়োজনে আমরা পার্লামেন্টের সামনে আমরা যেতে পারি। তখন তাৎক্ষণিকভাবে আমাদের সেক্রেটারি সাহেব বা আমাদের নেতৃবৃন্দ যারা আছেন তারা সিদ্ধান্ত দিবেন। বা আমরা 10 ডাউনিং স্ট্রিটে আমরা যাব, ওখান থেকে ফার্দার কর্মসূচি আবার আমরা ঘোষণা করব।